আসসালামু আলাইকুম ফুটবল প্রেমী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে 10 তারিখ সকাল 5টায় খেলা হয়েছে আর্জেন্টিনা আর ইকুয়েডর। তো এই আর্জেন্টিনা আর ইকুয়েডরের যে খেলা হয়েছে এই ম্যাচটি নিয়ে আমরা এখন এই ভিডিওতে কথা বলবো। তো সৌদি আরব লাস্ট হেরেছিল 2022 সালে 22 তারিখ 11 মাস, গত 22 সালের নভেম্বরে 22 তারিখে হেরেছিল সৌদি আরবের কাছে 2-1 গোলে। 2 গোল দিয়েছিল সৌদি আরব, 1 গোল দিয়েছিল আর্জেন্টিনা। এটি ছিল 2022 সালে বিশ্বকাপের প্রথম ম্যাচ। এই প্রথম ম্যাচে এমন ভরাডুবিতে প্রচুর পরিমাণে সমালোচনা করা হয়েছে আর্জেন্টিনাকে, যে আর্জেন্টিনা আগের পজিশন থেকে অনেকটা নিচে নেমে গেছে, যে তারা সৌদি আরবের মতো ক্লাবের কাছে 2-1 গোলে হেরে গিয়েছে। তো এই যে ওনারা যে 2022 সালে ওয়ার্ল্ড কাপে হেরেছিল এই একটি ম্যাচ, এরপরে ভর্তি সময়ে কোনো ম্যাচে হারেনি। আর একটি ম্যাচ হেরেছিল, সেটি হচ্ছে 17 তারিখ 11 মাস 2023 সালে ইউরোকিয়ার সাথে 2 গোল দিয়েছিল ইউরোকিয়া, আর 0 গোল দিয়েছে আর্জেন্টিনা। এই একটি ম্যাচ এখন পর্যন্ত হেরেছে। এরপরে ভর্তিতে যতগুলো ম্যাচ সৌদি আরবের সাথে হারার পরে খেলেছে তখন পর্যন্ত থেকে এখন অবধি শুধু একটা ম্যাচ হারেছে, সেটা হচ্ছে ইউরোকিয়ার সাথে 2-0 গোলে। সেটা হচ্ছে 17 তারিখ 11 মাস 2023 সাল। এই 11 মাস যে রয়েছে ওটাও কিন্তু হয়েছিল 2022 সালে হেরেছিল সৌদি আরবের কাছে 11 নভেম্বর মাসটা হচ্ছে আর্জেন্টিনার জন্য আর কি আমি মনে করি বিপজ্জনক। কী কারণে 2022 সালেও 11 নভেম্বরের 22 তারিখে হেরেছিল সৌদি আরবের কাছে, 2023 সালে 11 সাল নভেম্বর মাসের 17 তারিখে হেরেছে ইউরোপীয় লগে। তো বুঝতে পারছেন আশা করি যে নভেম্বর মাসটা হচ্ছে আর্জেন্টিনার জন্য একটু বিপজ্জনক। ওকে, তো এই যে আজকে সকালবেলা ম্যাচ হয়েছে 5 তারিখ 5টার সময়, 10 তারিখ 5টার সময় জুন মাসের। ওকে, জুন মাসের 10 তারিখ সকাল 5টায় এই ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচটিতে অনেক ভালো পরিমাণে আমরা এই ম্যাচটা উপভোগ করেছি। কী কারণে? এখানে আমাদের জনপ্রিয় ফুটবলার LM10 লিওনেল মেসি ছিল। তো সর্বপ্রথম খেলা শুরু হয়। খেলা শুরু হওয়ার অনেক পরিমাণে আক্রমণাত্মক আর্জেন্টিনা ছিল প্রথম থেকেই, কিন্তু কোনো প্রকার গোল পাচ্ছিল না। লাস্ট 40 মিনিটে গিয়ে অ্যাঞ্জেল ডি মারিয়া, আমাদের জনপ্রিয় ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া একটি গোল করে লাস্ট 40 মিনিটের সময়ে। তো ওনার বয়স বর্তমান হচ্ছে 36 বছর, আর উনি বেনফিসা নামের পর্তুগালের একটি ফুটবল ক্লাবে খেলতেছেন। ওকে, তো এরপরে হাফ টাইম হয়। হাফ টাইমের পরে শুধুমাত্র একটি গোল দিতে পারে আর্জেন্টিনা, সেটা হচ্ছে অ্যাঞ্জেল ডি মারিয়া দেয় অনেক সুন্দরভাবে। 2021 সালে যে কোপা আমেরিকা হয়েছিল ব্রাজিল আর আর্জেন্টিনা, ওখানে যেভাবে অ্যাঞ্জেল ডি মারিয়া গোলটি করেছিল ঠিক সেম সিচুয়েশন ছিল এই ইকুয়েডরের সাথে আজকের ম্যাচের যে গোলটি করেছিলেন, একই সিচুয়েশনে ছিল। এই গোলটি একই সিস্টেমে হয়েছে। তো হাফ টাইমের আগে একটি গোল দিয়েছিল, আর কোনো গোল হয়নি। দু দলেই অনেক আক্রমণাত্মক ছিল, কিন্তু সবথেকে বেশি চান্স পেয়েছিল আর্জেন্টিনার পায়ে, সবথেকে বেশি বল ছিল। তো এমন অবস্থায় হাফ টাইম হয়ে যায়। হাফ টাইমের পরে ঠিক 55 মিনিটে আমাদের জনপ্রিয় ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া মাঠ থেকে উঠে আসে, এবং সবথেকে বেশি জনপ্রিয় ফুটবলার যিনি, উনি হচ্ছেন LM10 লিওনেল মেসি। উনি মাঠে নামে ঠিক 55 মিনিটে। তো আমরা ওখানে দেখতে পারি অ্যাঞ্জেল ডি মারিয়া ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছিলেন ম্যাচের প্রথম দিক থেকে। যখন উনি মাঠ থেকে উঠে আসতেছিলেন তখন উনি ওনার যে হাতে যে ব্যাচ আছে, ক্যাপ্টেন ব্যাচটা খুলে লিওনেল মেসিকে হাতে পরিয়ে দিয়েছিলেন। তো ওনার মাঠ থেকে বিদায় নিচ্ছেন, যার কারণে উনি ওনার দায়িত্ব, ক্যাপ্টেনের যে দায়িত্ব রয়েছে তা LM10 আমাদের লিওনেল মেসিকে দিয়েছিলেন। তো লিওনেল মেসি 55 মিনিট থেকে খেলা শুরু করে লাস্ট অবধি খেলে, কিন্তু আর্জেন্টিনা কোনো প্রকার গোল আর করতে পারে না। LM10 অনেক চেষ্টা করে থাকে আমাদের লিওনেল মেসি, কিন্তু এরপরও কোনো গোল আর হয় না, যার কারণে আর্জেন্টিনা 1 এবং ইকুয়েডর 0 গোলে এই ম্যাচটি শেষ করে। এখানে আর্জেন্টিনা 1 গোলে জয়লাভ করে। তো এই যে 1 গোলে জয়লাভ করে, এটিও কিন্তু এর আগেও কিন্তু ইকুয়েডরের সাথে খেলেছিল 8 তারিখ 9 মাস 2023 সালে। ওখানেও কিন্তু একটি গোল দিয়েছিল আর্জেন্টিনা, ইকুয়েডর কোনো গোল দিতে পারেনি, যার কারণে ওই ম্যাচটিতেও আর্জেন্টিনা জয়লাভ করে 1-0 গোলেই। তো এই যে বর্তমান যে ম্যাচগুলো যে হচ্ছে ব্রাজিল, পর্তুগাল, আর্জেন্টিনা, এগুলো ম্যাচ হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ। এটা মনে করেন যে আপনার ইউরোপ চ্যাম্পিয়ন, ইউরোপ লিগ শুরু হতে যাচ্ছে, এদিকে কোপা আমেরিকা শুরু হতে যাচ্ছে। কোপা আমেরিকা থাকতেছে আর্জেন্টিনা, ব্রাজিল সহ কানাডা, USA, মনে করেন যে
কোপা আমেরিকা ভিত্তিক যেসব দেশ রয়েছে ওনারা খেলবে কোপা আমেরিকায়। এদিকে ইউরোপ ভিত্তিক যে 55টা দেশ হচ্ছে স্পেন, পর্তুগাল, জার্মানি, এগুলো ইউরোপে খেলবে। তো যার কারণে এখানে আপনার মনে করেন যে যাচাই বাছাই ওনারা নিজেদের মধ্যে ঝালাই করে নিচ্ছেন দলটাকে কীরকম খেলতেছে না খেলতেছে, কোথায় ত্রুটি আছে কি না, এগুলো ঝালাই করে নিতেছেন। এগুলো ম্যাচ কোপা আমেরিকা বা ইউরোপ লিগে কোনো প্রকার ইফেক্ট পড়বে না। ওখানে আপনারা অনেকেই জেনে থাকবেন যে গ্রুপ অলরেডি প্রকাশ করা হয়েছে কোন দল কোন গ্রুপে রয়েছে। তো এই যে ওখানে খেলা হবে, ওখানে যে ম্যাচগুলো হবে, যে ওই ম্যাচগুলোতে যেসব দল ভালোভাবে জয়লাভ করবে শুধুমাত্র তারাই একটু একটু করে উপরে উঠবে এবং সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, ফাইনাল এভাবে অনুষ্ঠিত হবে যেভাবে আপনারা জেনে থাকেন। এইগুলো ম্যাচের সাথে ওখানে কোনো প্রকার ইফেক্ট পড়বে না। তো আশা করি এখানে আর্জেন্টিনা জয়লাভ করেছে, যার কারণে আমরা অনেক খুশি। আর এভাবে আমরা জানি না এই বর্তমানে 2024 সালে কোপা আমেরিকা যে অনুষ্ঠিত হবে এখানে কে জয়লাভ করতে পারে, কিন্তু এখানে সবথেকে বেশি দুটো দল অবস্থান অনেক ভালো, আপনারা জেনে থাকবেন, এক আর্জেন্টিনা, দুই হচ্ছে ব্রাজিল। তো এখন পর্যন্ত দুটি দলেই আমাদের আছে সম্ভাবনা রয়েছে। এই দুটি দলের একটি দল কোপা আমেরিকায় জয়লাভ করবে, এটা আমরা নিশ্চিতভাবে বলতেই পারি, কারণ এই দলটি বর্তমানে রয়েছে ফুটবল জগতের পারমাণবিক রাষ্ট্র বলা যেতে পারে ফুটবলের বিষয় দিক থেকে। তো এই ছিল আমার মতামত, আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, ভিডিওটাতে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর এরকম ভিডিও তো অবশ্যই দেখবেনই, দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেনই, কারণ এগুলো তথ্য শুধুমাত্র আমরা নির্ভুল তথ্য আপনাদের সামনে প্রকাশ করে থাকবো। অন্যরা মনে করেন যে ভুলভ্রান্তি বিভিন্ন তথ্য দিয়ে থাকে, কিন্তু আমরা তা করব না, তা করিও নি, এর আগে করবো না। সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছি আপনাদের সামনে, যেন আপনারা সুন্দরভাবে বিষয়গুলো বুঝতে পারেন, কে খেলতেছে, কার সাথে খেলতেছে, কীভাবে খেলতেছে, কে হারলো, কেন হারলো, কীভাবে হারলো, যা যাবতীয় জিনিস আছে। একটি টিম, এই টিমের যে প্লেয়ার রয়েছে কত মিনিটে গোল করেছে এবং কি ওই প্লেয়ারের নাম কি, প্লেয়ার বর্তমান কোন ক্লাবে খেলতেছে, ওই প্লেয়ারের বয়স কত, যা যাবতীয় যে তথ্য রয়েছে এই সমস্ত তথ্য আমরা প্রকাশ করে থাকি। তো আশা করি বুঝতে পেরেছেন, এজন্য আপনাদেরকে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।